হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আমার ট্রাভেল ব্লগে। আজ আমরা ঘুরে আসব যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান। সাগরদাড়ি গ্রামে যাবার পথে আমরা একটু বিরতি নিয়েছি একটা খুব সুন্দর জায়গা, যেটার নাম হচ্ছে ঝাপা বাওর। আসলে এই অঞ্চলে হাওরগুলোকেই বাওর বলা হয়। হাওর এবং বাওর সাধারণত একই ধরনের হয়ে থাকে, অনেক বড়। বিকেল বেলায় খুব সুন্দর একটি আবহাওয়া এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছি আমরা। ওই পার থেকে এই পারে মানুষ যাওয়া আসা করছে। আসলে এই জায়গাটার মূল আকর্ষণ হচ্ছে এই ভাসমান সেতু। এই ভাসমান সেতুটি সম্পূর্ণ তৈরি ড্রাম দিয়ে। ড্রামের উপরেই ভেসে আছে এত বড় সেতুটি। আমাদের যাত্রা শুরু আবার সাগরদাড়ি গ্রামের উদ্দেশ্যে। আমরা সেখানে গিয়ে দেখব কপোতাক্ষ নদ, মধুপল্লী, আরো অনেক সুন্দর সুন্দর জায়গা। আমরা চলে এসেছি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়ি, যেটা নাম হচ্ছে মধুপল্লী। এই বাড়ি এখন একটি জাদুঘর, যেখানে রক্ষিত আছে কবির ব্যবহৃত খাট, কাঠের সিন্দুক, হাতে লেখা পাণ্ডুলিপি আর তার পরিবারের ছবি। এক এক করে আপনাদেরকে সবগুলো দেখাবো এখন। এই মধুসূদন দত্তের ব্যবহার্য জিনিসপত্রগুলো যুগ যুগ ধরে সংরক্ষিত রয়েছে এখানে। এবার চলুন কপোতাক্ষ নদের তীরে। একসময় এই নদ ছিল প্রাণবন্ত, যদিও এখন স্রোত কিছুটা কম, তবু এর দুপাশের সৌন্দর্য এখনো মুগ্ধ করে। এইখানে নদীর তীরে দাঁড়িয়ে আছে একটি স্মৃতিফলক, যেখানে খোদাই করা আছে মধুসূদনের সেই বিখ্যাত কপোতাক্ষ নদ কবিতাটি। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমারই কথা ভাবি এ বিরলে।
ধন্যবাদ সবাই।